পুঁই শাকের যে কোনো কিছু আমার অনেক বেশি ভালো লাগে। পুঁই শাকও ভালো লাগে, ইলিশ মাছও ভালো লাগে। তাই এই দুইটা আজকে একসাথে রান্না করব। দুটো একসাথে রান্না করলে কেমন হবে আপনারা বলুন তো। আমার কাছে তো অনেক ভালো লাগে পুঁই শাক। পুঁই শাক দিয়ে যে কোনো কিছু ভালো লাগে, চিংড়ি মাছ, ছোট মাছ, চচ্চড়ি, শাক, ডাল, যেটাই হোক আমার কাছে অনেক ভালো লাগে। পুঁই শাক ভাজিটাও সেরকম লাগে। পুঁই শাকের দানা যে ছিল আগে আমরা খেতাম, কি স্বাদ ছিল, এখন আমি পাই না, অনেক মিস করি। তো আজকে কিন্তু আমি পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলাম। এত মজা এই খাবারটা বলে বোঝাতে পারবো না। আমি আমার হাজবেন্ড দুজনই খুব পছন্দ করি। আমাদের মতো কে কে আপনারা পছন্দ করেন জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। পুঁই শাকের যে কোনো কিছু আমার অনেক বেশি ভালো লাগে। পুঁই শাকও ভালো লাগে, ইলিশ মাছও ভালো লাগে। তাই এই দুইটা আজকে একসাথে রান্না করব। দুটো একসাথে রান্না করলে কেমন হবে আপনারা বলুন তো। আমার কাছে তো অনেক ভালো লাগে পুঁই শাক। পুঁই শাক দিয়ে যে কোনো কিছু ভালো লাগে, চিংড়ি মাছ, ছোট মাছ, চচ্চড়ি, শাক, ডাল, যেটাই হোক আমার কাছে অনেক ভালো লাগে। পুঁই শাক ভাজিটাও সেরকম লাগে। পুঁই শাকের দানা যে ছিল আগে আমরা খেতাম, কি স্বাদ ছিল, এখন আমি পাই না, অনেক মিস করি। তো আজকে কিন্তু আমি পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলাম। এত মজা এই খাবারটা বলে বোঝাতে পারবো না। আমি আমার হাজবেন্ড দুজনই খুব পছন্দ করি। আমাদের মতো কে কে আপনারা পছন্দ করেন জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।